জানা গেল পে স্কেল কার্যকরের তারিখ, জরুরি ভিত্তিতে জরুরি সভা অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির এবং জরুরি ভিত্তিতে পে স্কেল কার্যকরের তারিখ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এখন সময় 12:48 16 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত লেটেস্ট তথ্যটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং জরুরি ভিত্তিতে কার্যকরের তারিখ আসছে। কত তারিখে পে স্কেল কার্যকর করা হচ্ছে এ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত 9th ন্যাশনাল পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি। এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে নতুন বেতন কাঠামো নির্ধারণের খুঁটিনাটি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। চলুন দেখে নিব এখানে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, জরুরি ভিত্তিতে কত তারিখে পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন কার্যকর হচ্ছে, এ বিষয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে, যেহেতু প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আর কয়টি সভা অনুষ্ঠিত হতে পারে এবং সর্বশেষ সভায় কবে গৃহীত সিদ্ধান্ত আসতে পারে বা কি কি প্রস্তাবনা গতকালকের সভা থেকে এসেছে, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সভার তারিখ গতকালকে 15 ফেব্রুয়ারি 2026 রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচ্য বিষয় নবম পে স্কেল নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রণয়ন। কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব, ক্যাবিনেট সেক্রেটারি দেখতে পাচ্ছেন এখানে, পরীক্ষাধীন প্রতিবেদন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনী পে কমিশন দেখতে পাচ্ছেন এখানে, গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, ভিত্তি প্রতিবেদন জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশনের 21 জানুয়ারির রিপোর্ট, বর্তমান অবস্থা, সুপারিশ প্রণয়ন কার্যক্রম চলমান, ইন প্রোগ্রেস। তো আজকের এই ভিডিওতে কমিটির কার্যপরিধি, লক্ষ্য এবং কবে আসছে তাদের চূড়ান্ত ঘোষণা, এ বিষয়টি আপনাদেরকে জানাবো। সরকার কর্তৃক গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি মূলত 3টি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। জাতীয় বেতন কমিশন 2025 এবং দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025। কমিটির সদস্যবৃন্দ আমরা জানি 9 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে এবং প্রেক্ষাপট উল্লেখ্য যে গত বছরের 27 জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা শেষে গত 21 জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এখন সেই প্রতিবেদনের ভিত্তিতেই বেতন বৃদ্ধি ও নতুন পে স্কেল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে এবং গতকালকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বা প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভার পরবর্তীতে আরও 6 থেকে 8টি বৈঠক অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বাস্তবায়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন আমরা পাব এবং জরুরি ভিত্তিতে গতকাল যে বৈঠকটি হয়েছে সেখানে এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী এটুকুই জানতে পেরেছি। নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন।